ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবন আল খাত্তাব ছিলেন ন্যায় বিচার ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ। এক রাতে তিনি গোপনে মাদিনা শহরের রাস্তায় বের হলেন, যেন তিনি নিজের চোখে দেখতে পারেন তার প্রজাদের অবস্থা কেমন। রাত ছিল গভীর ও নীরব, চারদিকে চাঁদের আলো, খেজুর গাছের ছায়া এবং শান্ত পরিবেশ। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি একটি কুঁড়ে ঘরের পাশ থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে দেখলেন একজন মা চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে রেখেছেন, আর তার ছোট ছোট শিশুরা ক্ষুধায় কাঁদছে। তিনি মাকে জিজ্ঞেস করলেন, তোমার শিশুরা কেন কাঁদছে? মহিলা দুঃখ ভরা কণ্ঠে বললেন, ওরা খুব ক্ষুধার্ত, কিন্তু আমাদের ঘরে কোনো খাবার নেই। আমি হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছি, যেন ওরা ভাবে খাবার রান্না হচ্ছে, এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে। এরপর মহিলা কষ্ট করে বললেন, আমাদের এই অবস্থার জন্য দায়ী খলিফা উমর। তিনি কি জানেন না যে আমাদের মতো মানুষ না খেয়ে আছে? মহিলা জানতেন না যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি নিজেই সেই খলিফা উমর ইবন আল খাত্তাব। তিনি কিছু না বলে নীরবে সেখান থেকে চলে গেলেন। তারপর দ্রুত বায়তুল মালের দিকে গেলেন এবং সেখান থেকে আটা, খেজুর ও কিছু খাবার নিয়ে একটি বস্তায় ভরে নিজের কাঁধে তুলে নিলেন। তার সাথে থাকা একজন সহচর বললেন, আমাকে দিন, আমি বস্তা বহন করি। কিন্তু তিনি বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তারপর তিনি নিজেই সেই বস্তা কাঁধে নিয়ে আবার সেই কুঁড়ে ঘরের কাছে ফিরে এলেন। তিনি নিজ হাতে আগুন জ্বালালেন, রান্না করলেন এবং শিশুদের সামনে খাবার পরিবেশন করলেন। শিশুরা যখন পেট ভরে খেতে শুরু করল এবং তাদের মুখে হাসি ফুটে উঠল, তখন তিনি দূরে বসে সেই দৃশ্য দেখে শান্তি অনুভব করলেন। এই ঘটনাই প্রমাণ করে একজন সত্যিকারের শাসক কেমন হওয়া উচিত, যিনি নিজের ক্ষমতা নিয়ে গর্ব করেন না, বরং নিজের প্রজাদের কষ্ট নিজের কাঁধে তুলে নেন। এই ছিল মহান সাহাবী উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর ন্যায় বিচার, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি অসীম ভালোবাসার এক অনন্য উদাহরণ।